নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের খিচুড়ির রেসিপি দেখব। বাইরে বৃষ্টি হচ্ছে আর এই ওয়েদারে খিচুড়ি খেতে খুব ভালো লাগে। প্রথমেই ডালটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে ডাল আর চালটাকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আর ডুমো ডুমো করে পটল, আলু, পেঁপে আর বরবটিটাকে কেটে নিয়ে সেটাও সিদ্ধতে বসিয়ে দিলাম। ভালো করে সিদ্ধ করে নিতে হবে যাতে সব কিছু গলে যায়। তারপর চাল ডালের মধ্যে মিশিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দেখতেই পাচ্ছ কিছুটা বাদাম নিয়ে নিয়েছি, শুকনো খোলায় ভেজে, মানে তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর ওইদিকে জিরেটাকেও শুকনো খোলায় ভেজে নিয়েছি। ওটা গ্রাইন্ড করে নিতে হবে শুকনো খোলায় ভেজে। তারপর দেখছই সিদ্ধ হয়ে গেছে চালটা আর ওই পেঁপে যেসব সবজিগুলো দিয়েছি সেগুলো। এরপর লঙ্কা কেটে রাখবো, চিড়ে রাখবো। চিড়ে নেওয়া লঙ্কাটা ঢেলে দেব, ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তার মধ্যে নুন দিয়ে দেব স্বাদ মতো। নুন দিয়ে আবার ওটাকে মিশিয়ে নেব। আর এরপর ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেব। ভেজে রাখা বাদামগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এইবার ভালো মতো ফুটে গেছে। এর মধ্যে এবার আদাটাকে গ্রেট করে রেখেছি। আমি সাইডে তৈরি করে নিয়েছি একটা ছোক দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছ তেলের মধ্যে আদা, জিরে, গোটা জিরে আর দুটো চারটে শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে একটা ছোক দিয়ে নিয়েছি। তারপর ওটা ঢেলে দিয়েছি খিচুড়ির মধ্যে। ফোড়ন দিয়ে নিয়েছি। এরপর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। এটা ভালো করে নাড়াতে হবে যাতে লেগে না যায়। এবার আরও একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো। প্রথমেই পুরো নুনটা দেবে না, তাহলে নুন কাটা হয়ে যেতে পারে, তাই আমি দুবার দিয়েছি নুন। দেখতেই পাচ্ছ এখন মজে গেছে ব্যাপারটা। এইবার চিনি দিয়ে দিলাম স্বাদ মতো। আর জিরেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম, প্রথমেই বললাম, ওই জিরের গুঁড়োটা দিয়েও নাড়িয়ে নিলাম। এরপরে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। আর সবশেষে একটু ঘি দিয়ে দেব যাতে স্মেলটা ভালো আসে। এইবার ঘি দিয়ে নিলাম। ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে খিচুড়ি নিরামিষ পদ্ধতিতে। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও আর শেয়ার করো যদি ভালো লেগে থাকে। আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে রান্নাটা।